সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পিআরের দাবি আদায় করে নির্বাচনে যাব, মন্তব্য জামায়াত সেক্রেটারির। জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহানা। জামায়াত আগামী নির্বাচনে 3টি সিটও পাবে না। নূরের ওপর হামলার বিচার না হলে সরকারের ভয়াবহ পরিণতি হবে, এবি পার্টির ফুয়াদের হুঁশিয়ারি। ফ্যাসিস্টরা যত টাকায় বিনিয়োগ করুক, নির্বাচন হতে হবে, মন্তব্য দুদুর। জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে, মন্তব্য গুয়েন লুইসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের। তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমরা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারব। সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন, আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব। পিআরের দাবি আদায় করেই নির্বাচনে যাব, মন্তব্য জামায়াত সেক্রেটারির। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, তার দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবি আদায় করে নির্বাচনে যাবে। তিনি পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনেরও দাবি জানান। গোলাম পরোয়ার বলেন, আমরা ইলেকশনে যাব, অবশ্যই পিআরের দাবি পূর্ণ করেই আমরা ইলেকশনে যাব। এই দাবি চলতে থাকবে, তারপরে কি হবে তারপরে সেটা সময় বলবে। এখন কথা, আমাদের দাবি মানতে হবে, ইলেকশন আমাদের চাই। আর যদি সবাইকে বাদ রেখে একা কোনো ইলেকশন করতে চান, বাংলাদেশের জনগণ এখন শিক্ষিত হয়েছে, এটা আর হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কেআইবি 3D মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজনেরও দাবি জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, সেই গণভোটে যদি বাংলাদেশের অধিকাংশ জনগণ পিআরের বিপক্ষে যায় তাহলে তারা পিআর চাইবে না, কিন্তু অধিকাংশ জনগণ যদি পিআর চায় তাহলে সব দলকে পিআর মানতে হবে। মানুষের মধ্যে নির্বাচনে সন্দেহের দানা বেঁধেছে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, আদৌ নির্বাচন হবে কিনা, হলে কিভাবে হবে, কোন কোন দল নির্বাচনে অংশ নেবে, এমন বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে এখন আলোচনা হচ্ছে। জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এমন একটা শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে। বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে এক কথা বলেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মী আছেন তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতিকে জয়েন দিয়েছে। আমরা তো দেখছি এই জামায়াত ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? জামায়াতের নেতাকর্মীরা ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। তারা ছিল আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে, এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না। জামায়াত আগামী নির্বাচনে 3টি সিটও পাবে না।
আগামী নির্বাচনে জামায়াত ইসলামী 3টি সিটও পাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘাতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু সাইদ চাঁদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হবে, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। আজ এই সমাবেশ প্রকাশ করে বাঘা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। নূরের ওপর হামলার বিচার না হলে সরকারের ভয়াবহ পরিণতি হবে, এবি পার্টির ফুয়াদের হুঁশিয়ারি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুয়াদ এ হুঁশিয়ারি দেন। তিনি সরকারের দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিতে হবে, মাথায় রাখবেন নূর শুরু, নূর দিয়ে শেষ হবে না। এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করার তাই করছেন। আওয়ামী লীগের সময় গুম, খুন, হত্যার বিচার হয়নি, এখনো একই অবস্থা চলছে। অনেক উপদেষ্টার নাম এরই মধ্যে হত্যা পরিকল্পনার তালিকায় আছে, তাদের লাশও কয়েকদিন পর পড়বে, তখন বিচার করার মতো মানুষও থাকবে না। ফুয়াদ জানান, গত সপ্তাহে যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ, নাকের হাড় ভেঙে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, ঘুমাতেও পারছেন না, তবে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন। ফ্যাসিস্টরা যত টাকায় বিনিয়োগ করুক নির্বাচন হতে হবে, মন্তব্য দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটা ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না, যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকায় বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছেন এখন তাদের আরো বেশি করে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে দুদু বলেন, বিএনপি মনে করে ডক্টর ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন আয়োজন করবেন। গত 3টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সরকারকে সমর্থন জানায়।